আজকের মধ্যে সংস্কার ইস্যু চূড়ান্ত করতে চায় কমিশন। ৭৫% প্রস্তাবে একমত বিএনপি। জুলাই সনদ নিয়ে জামায়াত এনসিপির সংশয়। ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন হাসিনা, অভিযোগ ফখরুলের। ফ্যাসিস্টের মাথাচাড়া ঠেকাতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বললেন তারেক। নাশকতার আশঙ্কা, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সতর্কতা। রাজধানীতে বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল। অনলাইনেও চলছে তদারকি। এবং ইসরায়েলি হামলায় গাজায় একদিনে শতাধিক নিহত। মোট প্রাণহানি ছাড়ালো ৬০,০০০। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবারে বিস্তারিত। সংস্কার ইস্যুতে গুরুত্বপূর্ণ সব বিষয় আজকের মধ্যে চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন, জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিএনপি বলছে কমিশনের ৮২৬ সুপারিশের মধ্যে ৭৫%-এর সাথে একমত তারা। এদিকে জুলাই সনদ নিয়ে সন্দেহ প্রকাশ করছে এনসিপি। অন্যদিকে এর আইনি বৈধতা নিশ্চিতের দাবি জামায়াতের। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ২২তম দিনে প্রাধান্য পায় নারী প্রতিনিধিত্ব ও জুলাই সনদের আইনি বাস্তবায়ন। বৈঠকের বিরতিতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চান তারা। কালকে আমরা সংস্কারটা তৈরি করে যাতে একটা সকলের কাছে গ্রহণযোগ্য ঐকমত্যের জায়গাগুলি চিহ্নিত করা আছে, সনদ আমরা সকলের হাতে তুলে দিতে পারি। বৈঠকে জুলাই ঘোষণাপত্র নিয়ে সংশয় জানান এনসিপি ও জামায়াত নেতারা। গণঅভ্যুত্থানে আমাদের ভাইরা জীবন দিয়েছেন, সে আকাঙ্ক্ষাগুলোর সন্নিবেশের মধ্য দিয়েই যেন একটা জুলাই ঘোষণাপত্র জারি করা হয়। পার্লামেন্টের নারী আসন ১০০ হোক, এই ব্যাপারে আমরা একমত এবং এটা যাতে সহজতর করা যায় না আমরা সেভাবে বলছি। এটা নিম্নকক্ষে পিয়ার সিস্টেমে নারীদের আসনগুলো। বিএনপি নেতা সালাউদ্দিন বলেছেন, জুলাই সনদ নিয়ে তারা একমত। সংবিধান ছাড়া অন্যান্য প্রস্তাব এখনই বাস্তবায়নযোগ্য বলে মনে করেন তিনি। সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশগুলো ব্যতি রেখে বাকি সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে সবগুলো তার আগেই বাস্তবায়ন করা সম্ভব। তবে ঐকমত্যে পৌঁছাতে শেষ মুহূর্তের চেষ্টা চালাচ্ছে সব পক্ষ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। রাজনীতিতে ফিরতে ওত পেতে বসে আছে ফ্যাসিস্ট সরকার। তাই সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে গণতন্ত্র উত্তরণের পথে সংকট তৈরি হতে পারে, মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ঢাকায় আশুলিয়ায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর ঘটনার প্রতিবাদে ঢাকা জেলা বিএনপির আয়োজনে এই সমাবেশ। এতে জুলাই শহীদদের রক্ত যেন বৃথা না যায় সেজন্য সবাইকে এক থাকার আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা। আর এই বাংলার মাটিতে কোনো স্বৈরাচার ঠাঁই হতে পারবে না। এই আশুলিয়ার মাটিতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে শুধু হাসিনা না, তার দোষরদের এবং যারা স্পটে ছিল। সমাবেশে বিএনপি মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা শহীদ পরিবারের হাতে সম্মাননা তুলে দেন। সংস্কার নিয়ে অনেক আলোচনা হলেও শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এখনো দৃশ্যমান হয়নি বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব করে, যাদেরকে দেশের মানুষ নেতা বলে মনে করে, তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য এইভাবে গুলি করে মানুষকে হত্যা করে, যেটা হাসিনা করেছে বন্ধুরা। এবং এখানে দাবি উঠেছে আরো সব তীব্র স্বরে, যারা হাসিনার বিচার চাই, গোটা জাতি হাসিনার বিচার চায়। অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকার পরিচালনা করতে হলে নাগরিকদের কথা শুনতে হবে। জনগণ রাষ্ট্র এবং সরকারের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে। সুতরাং সরকারে যখন যারাই থাকুক, কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে।
বিএনপি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের রাজনীতি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদ হটিয়ে জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার ভার অর্পণ করেছে। একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। নাগরিকের রাজনৈতিক অধিকার প্রয়োগের অন্যতম হাতিয়ার নির্বাচন, তাই দায়িত্বশীল দল হিসেবে বিএনপি বারবার সুষ্ঠু ভোটের দাবি জানিয়ে আসে বলেও মন্তব্য করেন তারেক রহমান। একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম প্রধান উপায় হচ্ছে নির্বাচন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 5 সাংবাদিক সহ অন্তত 35 জন আহত হয়েছেন। আসিফ মাহমুদের অনুসারীদের অভিযোগ, বিএনপি তাদের উপর পরিকল্পিতভাবে হামলা করেছে। অন্যদিকে বিএনপির দাবি, আসিফের অনুসারীরা আওয়ামী লীগের লোকজন নিয়ে তাদের উপর ইটপাটকেল ছুড়েছে। তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম, এরই মাঝখানে কাইকোবাদের সন্ত্রাস বাহিনী আমাদের উপরে ইট পাটকেল দিয়ে হামলা চালায়। যে প্রোগ্রাম দেয় ওনারা কাউন্টার প্রোগ্রাম দেয়। আসিফ মাহমুদের নেতৃত্বে এই মিথ্যা মামলার প্রতিবাদে আমাদের দাবি দেওয়া। আমরা দুই পক্ষের সাথে কথা বলেছি, চেষ্টাও করেছি। পরবর্তীতে আপনারা সবাই জানেন যে এনসিপি যখন মিছিলটা করে দেওয়া ছিল, মানে তারা চলে যাচ্ছিল, ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, কিছু লোকের উস্কানিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয়। আগস্ট উপলক্ষে 11 দিনের বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে চেকপোস্ট ও পুলিশি টহল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অনলাইনেও পুলিশের তদারকি বাড়ানো হয়েছে বলে জানান ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান। রেজা খানের রিপোর্ট। দেশে বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা গোপনে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কায় পুলিশের বিশেষ শাখা এসবি 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করেছে। ডিএমপি কমিশনার, সিটিএসবি বিভাগীয় উপপুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন, বিমানবন্দরের আশপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়ানো হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় নিজেদের সতর্ক অবস্থানের কথা জানান পুলিশ কর্মকর্তারা। ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং এই ব্যবস্থাটা আমরা চাচ্ছি যে আরো থাকুক। এটা হচ্ছে থাকলে ব্যাপারটা ভালো হচ্ছে মানুষের জন্য। আওয়ামী লীগ নেতারা মাঠে না থাকলেও অনলাইনে ভার্চুয়াল স্কোয়াড গড়ে তুলেছেন, যারা ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউব ভিত্তিক চ্যানেল চালিয়ে সামাজিক অস্থিরতা ছড়ানোর কাজ করছেন। এদের বিরুদ্ধে পুলিশ তৎপর আছে বলে জানান ডিএমপির মুখপাত্র। অনলাইন ভিত্তিক আমাদের কার্যক্রম রয়েছে, আমাদের সাইবার ক্রাইম মনিটরিং যে টিমগুলো রয়েছে তারা সক্রিয় রয়েছে। কেউ যদি কোনো রকম প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে অনলাইনের মাধ্যমে, সেটা অবশ্যই আমরা যে কোনো বিশেষ দিবস উপলক্ষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন পরিকল্পনা জোরদার করা হয় বলে জানান তিনি। আমরা কোনো দিন বা উপলক্ষকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যে আমাদের অপারেশন পরিকল্পনা, সেগুলো যদি কোনো গোয়েন্দা তথ্য থাকে সেটার উপর ভিত্তি করে আমরা এরকম সতর্কতা অবলম্বন করি। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশও রয়েছে। পরিস্থিতি বর্তমান যে অবস্থাতে রয়েছে একটা স্থিতিশীল অবস্থা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। গাজীপুরের ধীরাশ্রম বিশ্ব রোড সড়কটি যেন এক মরণ ফাঁদ। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটি কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। বর্ষা এলে দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। পানি জমে থাকা সড়কটিতে প্রায় ঘটে দুর্ঘটনা। দ্রুত সড়কটি মেরামতের আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রকৌশলী। তারিকুল জুয়েলের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন।
গাজীপুরের ধীরাশ্রম বিশ্বরোড সড়ক যেন একটি মরণ ফাঁদ। গাজীপুর গোরস্থান থেকে বিশ্বরোড পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ সড়কটি চলাচলকারীদের জন্য এক অপব্যক্ত যন্ত্রণা ও অভিশাপের নাম। বর্ষা এলে দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। কুয়াবালি দিয়া ঠিক করে দেওয়া যায়, আবার 2-4 দিন পরে একই অবস্থা। এইটা হলো উন্নয়নের ধারা। বর্তমানে লোক গাড়ি উঠতে পারে না, ওদিকে টানে নিতে পারে না অটোর লাগা। এই রাস্তার জন্য আমরা অনেক ভয়ে ভয়ে স্কুলে যাই। 1 মাস আগে ঢালাই দিছে, 1 মাস পরে আবার ভাঙিয়া গেছে। রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য খানাখন্দ আর বিশাল গর্ত। একটু বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন অংশে জমে থাকে হাঁটু সমান পানি। ফলে এই সড়কে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাতে চরম ভোগান্তিতে চলাচলকারীরা। রেল লাইনের সামনে আগাইতে আছে, সংঘর্ষ হয়েছে 2-1 বার ভাঙ্গাটার জন্য। ভেঙে যায় 2 দিন পর পর আপনার ওই যে দেখা যায় ইটা সোলিং এর মানে রিপেয়ারিং করে দেয়। রিপেয়ারিং করে দেওয়ার কারণে এই রাস্তাগুলা মানে টিকতেছে না। সিটি কর্পোরেশন খবর নিলে হারা খালি হ্যাঁ করে দিব খালি এইটুকুই, কিন্তু আর করে না। সরেজমিনে পরিদর্শন করে রাস্তাটি মেরামতের জন্য মাসিক সভার পর দ্রুত কাজ শুরু করা হবে বলে জানালেন গাজীপুর সিটি কর্পোরেশনের এই প্রকৌশলী। আমরা সরেজমিনে রাস্তাটি প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। এখন সামনে আমাদের মাসিক সভা আছে, মাসিক সভায় এটা অনুমোদন হয়ে গেলে আমরা আশা রাখি খুব দ্রুত আমরা এটা টেন্ডারে চলে যেতে পারবো। মেরামত নয়, দ্রুত এই রাস্তার পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। তৎকালীন সরকারের ফ্যাসিবাদী আচরণ তথা দমন পীড়ন ও ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে গেল বছরের এই দিনে সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। রাজশাহীতে বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। 13 দিন বন্ধ থাকার পর এদিন বিকেলে 3টায় খুলে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। বাকিটা জানাচ্ছেন মেজবা রহমান। 31 জুলাই 2024 মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়ে রাজপথ ও সড়ক মহাসড়কে শিক্ষার্থীরা। হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং নির্বিচারে ছাত্র জনতা হত্যার প্রতিবাদ সহ 9টি সুনির্দিষ্ট দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সিলেটের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভার্সিটির সামনে থেকে আদালতের দিকে মিছিল করে। আর বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে যায় হাইকোর্টের দিকে। শিশু একাডেমির কাছে মিছিলটি আটকে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এর প্রতিক্রিয়ায় দোয়েল চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা, যেখানে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোয়াইট প্যানেলের শিক্ষকেরাও যোগ দেন। বিক্ষোভের অংশ হিসেবে ওই দিন দুপুর 12:20 থেকে দুপুর 1টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনাস্থল থেকে 5 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এদিন পুলিশি বাধা উপেক্ষা করে চট্টগ্রাম আদালত চত্বরে জড়ো হয় প্রায় 200 বিক্ষোভ বিরোধী বিএনপিপন্থী অর্ধশতাধিক আইনজীবী ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। অন্যদিকে পাল্টা মিছিল করেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। 13 দিন বন্ধ থাকার পর 31শে জুলাই বিকেল 3টায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আবারও খুলে দেওয়া হয়। আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউব এর কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। মেজবা রহমান, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও অন্তত 104 জন নিহত হয়েছেন, আহত প্রায় 400 জন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালের অক্টোবরে গাজায় অভিযান শুরুর পরে পর্যন্ত মোট প্রাণহানি পৌঁছেছে 60,138 জনে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধার্ত মানুষের জন্য সহায়তা পাঠিয়েছে সৌদি আরব। রাফা ক্রসিং দিয়ে বুধবার সৌদির সহায়তা নিয়ে প্রবেশ করে 7টি ট্রাক। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার পরিকল্পনা করেছে কানাডা। সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে আসতে পারে এ ঘোষণা। সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় তীব্র ভাঙনে পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন সহ হুমকির মুখে ফেরিঘাট, স্কুল, বাজার ও দোকানপাট। প্রতিনিয়ত ভাঙনের কবলে পড়ে বিপাকী এলাকাবাসী। ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে নির্বাহী প্রকৌশলী নুরুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি।
পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নে সন্ধ্যা ও গাবখান নদীর ত্রিমুখী ভাঙনে বিলীন হচ্ছে সরবকাঠি কাউখালী সড়ক সংযোগকারী ফেরিঘাট ও বাজার। ইতোমধ্যে বাজারের 40 থেকে 50টি দোকান নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া ভাঙনের কবলে পড়েছে আমরাজুড়ি সার্কেল অফিস, আশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিনিয়ত নদীর ভাঙনে বাড়িঘর, ফসলি জমি হারিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা। অভিযোগ করলেন কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ভাঙছে নদী। পূর্ব আমরাজুড়ি ফেরিঘাট জামে মসজিদ, এখানে আমাদের বাসা এবং মসজিদ। এই নদী ভাঙনে অনেক ভাঙতে ভাঙে গেছে, এখন আর আমরা থাকতে পারছি না। 150 দোকান ছিল, সেটা নদী ভাঙনে নদীর গর্ভে চলে গেছে। এবং এখানে একটা সিএনবি রোড ছিল, যেখানে জালকাঠি এবং কাউখালী সংযোগ সড়ক, সে সড়কটাও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার দোকানও নদীর কবলে ভেঙে গেছে এবং অন্য দোকান ভেঙে গেছে। এবং এখানে অনেক আগেই জিরো ব্যাগ দিয়ে এখানে করা হয়েছিল, সেগুলো নদীতে আবার নামিয়ে গেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অবিলম্বে এখান থেকে সুরক্ষা বাদ দিয়ে আমরাজুড়ি ইউনিয়নের জনগণকে রক্ষা করা। কাউখালী উপজেলাতে শহর রক্ষা বাঁধের দাবি জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। ফেরিঘাটটি আজকে অনেক দূরে ছিল, আজকে এই ফেরিঘাটের এই দূরত্ব আজকে নদীতে ভেঙে গিয়েছে। এই এলাকার মানুষ আজকে অসহায়। অনতি বিলম্বে এই ফেরিঘাট এবং এলাকার এই রক্ষার জন্য, মানুষের এলাকার হাট বাজারের রক্ষার জন্য অনতি বিলম্বে এখানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা জরুরি। ভাঙন রোধে একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। এটি পর্যালোচনার আলোকে ডিপিপি দাখিল করে কাজ বাস্তবায়ন করা হবে জানালেন এই নির্বাহী প্রকৌশলী। আমরাজুড়ি ফেরিঘাট এবং সোনাকুর ফেরিঘাট কাউখালীতে ভাঙন রোধে আমাদের একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। সেই ফিজিবিলিটি স্টাডির প্রস্তাবনার আলোকে পরবর্তীতে আমাদের ডিপিপি দাখিল করে কাজ বাস্তবায়ন করা হবে। অবশিষ্ট জানমাল রক্ষায় দ্রুত শহর রক্ষাবাদের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। নরসিংদী জেলার মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সমাজসেবামূলক কার্যক্রম হিসেবে বাহাদুরপুর ঈদগাহ সংলগ্ন মাঠে মানবতার হোটেলের 16তম ইভেন্ট অনুষ্ঠিত হয়। মেহেরপুরের গাংনীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জ পাবনা মহাসড়কে সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়ন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জামালপুর পৌরসভার 10 নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী এলাকাবাসী। ময়মনসিংহে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় 31 জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ধান, চাল ও গমের মতো সরকার কর্তৃক আলুর মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নওগাঁর আলু চাষিরা। বগুড়ার সোনাতলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে 2022-23 সালে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ফরিদপুরের সালথা ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অপসারণ ও গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্যরা। টাঙ্গাইলের মির্জাপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অর্থায়নে 38 জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। আজকের মধ্যে সংস্কার ইস্যু চূড়ান্ত করতে চায় কমিশন। 75% প্রস্তাবে একমত বিএনপি। জুলাই সনদ নিয়ে জামায়াত এনসিপির সংশয়। ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন হাসিনা, অভিযোগ ফখরুলের। ফ্যাসিস্টের মাথাচাড়া ঠেকাতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বললেন তারেক। নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সতর্কতা। রাজধানীতে বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল। অনলাইনেও চলছে তদারকি। এবং ইসরায়েলি হামলায় গাজায় একদিনে শতাধিক নিহত, মোট প্রাণহানি ছাড়ালো 60,000। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।